যখন একটা দারুণ সিনেমা দেখা হয় আমরা তো গল্প, অভিনয়, মিউজিক এসব নিয়ে একদম বুঁদ হয়ে যাই, তাই না? কিন্তু এই সব কিছুর পেছনে একদম আড়ালে একটা জিনিস থাকে যেটা ছাড়া সিনেমাটা হতোই না। আর সেটাই হলো চিত্রনাট্য। বলা যায় সিনেমার একদম প্রাণকেন্দ্র। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে ছোট্ট একটা আইডিয়া থেকে কিভাবে এত বড় একটা সিনেমা তৈরি হয়ে যায়? এই যে পুরো জার্নিটা, এর মূলে কিন্তু একটা নির্দিষ্ট কাঠামো কাজ করে। হ্যাঁ, ওটাই হলো চিত্রনাট্য। চলুন আজকের এই আলোচনায় এই ব্যাপারটাই একটু কাছ থেকে দেখা যাক। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সবার আগে জানা দরকার এই চিত্রনাট্য জিনিসটা আসলে কি। সবচেয়ে সহজে যদি বলি, এটা হলো একটা সিনেমার ব্লুপ্রিন্ট বা নীল নকশা। মানে এটা কিন্তু শুধু একটা গল্প না, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা আসলে একটা টেকনিক্যাল গাইডলাইন। ডিরেক্টর, অ্যাক্টর থেকে শুরু করে ক্যামেরাম্যান, প্রোডাকশন ডিজাইনার, টিমের সবার জন্য এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে গল্প, যা আমাদের বলে যে কাহিনীতে কি ঘটছে, আর অন্যদিকে আছে চিত্রনাট্য, যেটা আমাদের একদম খুঁটিনাটি সহ বলে দেয় যে সেই গল্পটা কিভাবে পর্দায় দেখানো হবে, মানে প্রত্যেকটা সিন, ডায়লগ, এমনকি মিউজিকের নোটস পর্যন্ত। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে সিনেমার ব্লুপ্রিন্ট, এটা ঠিক কি দিয়ে তৈরি? এর মূল উপাদানগুলো কি কি? শুনলে অবাক হতে হয় যে একটা সিনেমার এত বড় স্ট্রাকচার আসলে মাত্র দুটো বেসিক এলিমেন্টের উপর দাঁড়িয়ে থাকে। এগুলোকে সিনেমার ফাউন্ডেশনাল ব্লকও বলা যেতে পারে। এর মধ্যে সবচেয়ে ছোট ইউনিটটা হলো দৃশ্য বা সিন, মানে গল্পের এমন একটা অংশ যা একটানা একটা জায়গায় একটা সময়ে ঘটে। যেমন ধরুন, একটা কফি শপে দুজন কথা বলছে, এটা একটা সিন। আর যখন এই রকম কয়েকটা সিন মিলেমিশে গল্পের একটা বড় অংশ তুলে ধরে, তখন সেটাকে আমরা বলি পর্ব বা সিকোয়েন্স। ব্যাপারটা অনেকটা বইয়ের একটা চ্যাপ্টারের মতো, যেখানে একটা পুরো ঘটনা বা আইডিয়া কমপ্লিট হয়। এই স্লাইডে ব্যাপারটা কি সুন্দর করে বোঝানো হয়েছে দেখুন। ভাবুন তো, প্রত্যেকটা সিন হলো একটা ইটের মতো। সেই ইটগুলো একটার পর একটা সাজিয়ে তৈরি হয় একটা দেয়াল, মানে একটা সিকোয়েন্স। আর এই রকম অনেকগুলো দেয়াল মিলেই কিন্তু শেষ পর্যন্ত তৈরি হয় পুরো বাড়িটা, মানে আমাদের সম্পূর্ণ সিনেমাটা। তবে একটা দারুণ স্ক্রিনপ্লে লেখার জন্য শুধু এই স্ট্রাকচারটা জানাই কিন্তু যথেষ্ট না। বলা হয় প্রত্যেকটা ভালো চিত্রনাট্যকে আসলে ৩টে জরুরি প্রশ্নের উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলো গল্পের একদম ভেতরে ঢুকে যায় আর এর আসল উদ্দেশ্যটা বের করে আনে। চলুন তো দেখি কি সেই ৩টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা একদম সহজ আর সরাসরি, গল্পটা কি? মানে সিনেমার মূল কাহিনীটা কি, পর্দায় ঠিক কোন জার্নিটা দেখানো হবে? এরপর দ্বিতীয় প্রশ্ন, গল্পটা কিভাবে বলা হবে? এখানেই কিন্তু লেখকের স্টাইল, স্ট্রাকচার আর গল্প বলার ধরনটা ফুটে ওঠে। মানে গল্পটা কি কমেডি ছলে বলা হবে নাকি থ্রিলারের মতো করে? এই সবই ঠিক হয় এখানে। আর সবশেষে সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই গল্পটা কেন বলা হচ্ছে? এখানেই গল্পের আসল থিম বা মেসেজটা থাকে। এই কেনর উত্তরটাই কিন্তু একটা সাধারণ গল্পকে অসাধারণ করে তোলে। বেশ, গল্পের স্ট্রাকচার আর ফিলসফি নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। এই যে লেখাটা, এটা কিভাবে পাতা থেকে পর্দায় আসে? একটা স্ক্রিন প্লেয়ের কিন্তু খুব নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে, আর এটা এমনি এমনি নয়। এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, যেটা প্রোডাকশন টিমের সবাই বোঝে আর সেই অনুযায়ী কাজ করতে পারে। এই স্লাইডে একটা স্ক্রিন প্লের পাতার স্যাম্পল দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথম দেখায় হয়তো একটু জটিল লাগতে পারে, কিন্তু এর প্রত্যেকটা অংশের একটা নির্দিষ্ট কাজ আছে। নিয়মটা একবার বুঝে গেলে খুবই সহজ। এর মূল অংশগুলো যদি দেখি, সবার ওপরে থাকে সিন হেডিং, যেটা বলে দেয় সিনটা কোথায় আর কখন ঘটছে। তারপর থাকে অ্যাকশন লাইন, মানে পর্দায় আমরা কি দেখব তার বর্ণনা। আর তারপর ক্যারেক্টারের নাম আর তার ডায়লগ। সবকিছু একদম ছকে ফেলা, যাতে কোনো কনফিউশনের জায়গায় না থাকে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে এটা তো পরিষ্কার যে একটা চিত্রনাট্য শুধু কাগজে লেখা কিছু শব্দ বা ডায়লগ না। এটা আসলে একটা দারুণ ইউনিক মাধ্যম। একদিকে এটা যেমন সাহিত্য, আরেকদিকে তেমনই একটা টেকনিক্যাল ম্যানুয়াল।
শেষ পর্যন্ত এটাই বলা যায় যে চিত্রনাট্য হলো একটা সিনেমার কোল্যাবোরেটিভ হার্ট বা হৃৎপিণ্ড। এখানেই একটা আইডিয়া প্রথম একটা নকশা বা আকার পায়, আর সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য পুরো টিম একসাথে কাজ শুরু করে। তাহলে এরপর যখন কোনো প্রিয় সিনেমা দেখা হবে, একবার ভাবা যেতে পারে এর পেছনের ব্লুপ্রিন্টটা, মানে এর চিত্রনাট্যটা ঠিক কেমন ছিল। মনে গেঁথে থাকা ওই দারুণ মুহূর্তগুলো পর্দায় আনার জন্য কাগজে ঠিক কি লেখা ছিল বলুন তো?